আমাদের বায়ান আঞ্জুমানকে আগে নেওয়ার জন্য আমি ডেকে দেব শাবানা ইয়াসমিনকে। সে আমাদেরকে গুরুত্বপূর্ণ তার কিছু বক্তব্য বলে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, পাক, উপাসনা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তথা সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। আমরা যদি এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তারপরে পরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলাতে আমরা দুনিয়াতে এসেছি, যার ওসিলাতে আমরা কোরআন বুঝতে পেরেছি, ওনার উপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি দুনিয়ার মুহাব্বত সমস্ত পাপের মূল, সেই সম্পর্কে কিছু বয়ান করব। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগির তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির সমান নয়। অতএব বুদ্ধিমানদের জন্য সতর্কতা হল যে এই কয়েকদিনের জিন্দেগির জন্য দুনিয়ার সম্পদের পিছে পড়ে পরকাল বরবাদ করো না। নিজের অন্তরকে গুনাহের আবর্জনা থেকে মুক্ত করো, দেখবে খোদাই সাহায্য তোমার চারিদিকে ঘিরে ফেলেছে। এক বুজুর্গ বলেছেন, দোস্ত, আল্লাহকে আপন করে নাও, জান প্রাণ আল্লাহর জন্য সঁপে দাও। যখন তোমার আল্লাহকে পাওয়া হয়ে যাবে, তখন তোমার সমস্ত জগতের খুশি মিলে যাবে। ওই দোজাহানের বাদশা যার অন্তরে আসে, সে দোজাহানের চেয়ে বেশি স্বাদ পাবে। আল্লাহর আশীর দুটোই স্বাদ পেয়ে থাকেন। যখন তুমি আমার, তাহলে সবই আমার। আকাশ আমার, জমিন আমার। যদি তুমি না থাকো, তাহলে কোনো কিছুই আমার না। তো ভাই, দুনিয়া ও আখিরাতে সফল হতে চাইলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে সাজাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি সবচেয়ে উৎকৃষ্ট নমুনা মানুষের জন্য। সেই জীবনাদর্শ সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো। তার দেখানো পথ সব পথের থেকে শ্রেষ্ঠ, যে পথে চলে যাওয়া যাবে জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দ্বীন, এই শরীয়ত, আল্লাহর পছন্দনীয় জীবন কঠিন নয়, আর বাকি সব পথ যত কঠিন, যত বিপজ্জনক। আরে আজ আমরা তো দুনিয়ার সেই বিপজ্জনক পথেই হাঁটছি, কঠিন সেই পথগুলোকে আপন করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রিয় নবীর পথ ছেড়ে দিয়েছি, ইহুদি খ্রিস্টানদের কালচারকে ভালোবেসেছি। আমাদের চোখ আছে, তারপরও তো আমরা অন্ধ। দুনিয়ার মুহাব্বতে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে ধ্বংসের পথটাকে মুক্তির পথ বলে মনে হয়। আমরা মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর কসম, আমরা অবশ্যই একদিন মরে যাব। কি নিয়ে উপস্থিত হব আল্লাহ তাআলার সামনে? এ বেকুফি আর নাদানি কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? গুনাহ তো করছি ভয় ডরহীন ভাবে। যদি আল্লাহ পাকের ভয় অন্তরে থাকতো, তাহলে গুনাহের চিন্তাও করতাম না। খাস দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন, তাই বলে গুনাহই করে যাব? আল্লাহ তাআলার হুকুমের এই অবাধ্যতাকে আমরা ত্যাগ করব না। আল্লাহর ভয়ে কি আমরা গুনাহ থেকে বিরত হব না? মুসলিম শরীফ ও নাসাই শরীফ হাদিসে বর্ণিত আছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, রাতের বেলা মহান রব্বুল আলামিন পাপী বান্দাদের তওবা কবুল করার জন্য আপন হাত সম্প্রসারিত করেন। তেমনি ভাবে দিনের বেলাতেও আপন হাত সম্প্রসারিত করেন, যারা বিগত রাতে পাপাচারে লিপ্ত ছিল তাদের তওবা কবুল করার জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুই বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রাহিম। অতঃপর যারা অজ্ঞতাবশত গুনাহ করে তারপর তওবা করেছে, নিজেকে সংশোধন করে, তবে এসবের পর তোমার প্রতিপালক অবশ্যই তাদের জন্য হবেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আমার ভাই ও বোনেরা, মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো। কখন ডাক এসে যায়, আল্লাহ তাআলার দরবারে নিজেদের গুনাহের জন্য তওবা করো,
রিজিক দাতা, রক্ষাকর্তা, আমরা তাকে কিভাবে ভুলে যাই, নাফরমানি করি। তিনি আমাদের গুনাহগুলোকে মাফ করেন, গোপনে রাখেন, তারপরও আমরা লজ্জাহীনভাবে গুনাহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আল্লাহ, আপনি সবচেয়ে বেশি স্মরণ করার উপযুক্ত, সবচেয়ে বেশি ইবাদত পাওয়ার উপযুক্ত আপনি। আল্লাহ, আপনি রহমত ও বরকত দেওয়ার একমাত্র মালিক। আপনি চিরজীবন্ত, সব জায়গায় সব সময় বিরাজমান। আপনি সর্বমহান। তিনি আমাদের পরকালেও সহায়, দুনিয়াতেও সহায়। প্রিয় ভাই ও বোনেরা, জগতের দুনিয়ার মুহাব্বতের উপর ভরসা নেই, কোনো ভরসা নেই গো। মাকে বাড়ি ছাড়া করে এমন স্ত্রী তো অনেকেই আছে যারা নিজের স্বামীকে হত্যা করে অন্য পুরুষের সঙ্গে বিবাহে বসে। এই তো দুনিয়ার মুহাব্বতের নমুনা। কোনো ভাষা নেই, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার প্রতি সব সময় থাকে। আল্লাহ তার বান্দাকে কখনো ভুলেন না, রক্ষা করেন। অবাধ্য হয়ে গুনাহ করে ফেললে গোপনে রাখেন। আল্লাহ তার বান্দার তওবার আশায় থাকেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে স্মরণ রাখি আর তুমি আমাকে ভুলে যাও। আমার ভাই ও বোনেরা, নিজেকে নিয়ন্ত্রণ করো, সতর্ক হও, খুশে আসো। আমি বলছি এগুলো কোনো সফলতা নয়, যার জন্য আমরা শ্রম দিতে দিতে জিন্দেগি শেষ করে ফেলেছি। কি নিয়ে এত তোমার অহংকার? এই সম্পদের জন্য তুমি তোমার জীবনের সবটুকু ব্যয় করেছো। চোখে আল্লাহ তাআলাকে ভুলে গেছো, নিজের সৃষ্টিকর্তাকে ভুলে গেছো, আল্লাহর হুকুম পালন করনি। তিনি সবচেয়ে তোমার বড় আপন, তিনি মহান রব্বুল আলামিন, তিনি মালিক, তিনি তোমাকে সামর্থ্য, শক্তি, মেধা, সহযোগিতা সবকিছু দিয়েছেন। তুমি এই শক্তি মেধাকে দুনিয়ার আরামায়েশের কাজে লাগিয়ে দিলে। তুমি এই অকৃতজ্ঞতার কি জবাব দেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? মৃত্যুবার্ষিকীতে মাইকে গান বাজাতে দেখা যায়। কি হবে? কেন ভাই আমরা এই বেকুফি কেন করছি? কেন আল্লাহ তাআলাকে রাগান্বিত করছি? কেন আমরা এত অসতর্ক, এত অকৃতজ্ঞ? তো ভাই, তওবার দরজা সব সময় খোলা, পথ বদলাও, তওবা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু করেছেন, তার সামান্যটুকু ইবাদত করার জন্য আমরা রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমি এই বলে বায়ানটি শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাষায় এবং খুবই সুন্দরভাবে ছাত্রী আমাদেরকে বোঝাচ্ছিলেন যে দুনিয়ার মহাব্বত সমস্ত পাপের মূল।